মাছ ভাজা শুরু করে দিয়েছি, বুঝেছেন। আর এখানে দেখছেন চিংড়ি মাছগুলো দেখেছেন কি করবো বলুন তো। চিংড়ি মাছগুলো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিই। কি করবো বলুন তো, চিংড়ি মাছ এই যে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করবো। আর এই যে মাছগুলো আছে না, এই মাছগুলো আলু দিয়ে কালিয়া করব। আর কি করব, কলমি শাক ভাজা করব। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে আমার রান্না, আর এটাই হচ্ছে আজকে আমাদের খাওয়া। করে দেখুন ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এবারে কি করব, নামিয়ে নেবো। লাউ দিয়ে চিংড়ি মাছ হবে। আমার মা বলে চিংড়ি মাছগুলো, আমি বললাম এত বড় চিংড়ি মাছ লাউ দিয়ে করবো মা? বলছে না, লাউ দিয়ে কর। আমি যে আমার ছেলে আলু দিয়ে খাবে, ভালো লাগে আলু দিয়ে না। এদিকে পোনা মাছগুলো ভাজা হয়ে গেল, বুঝেছে। এবার পেটিগুলো দিয়ে দেবো, ভাজা হোক ভালো করে। তারপর চিংড়ি মাছ ভাজা হয়েছে, ওই তেলের মধ্যে কি করব, লাউটা রান্না করে দেবো। কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সেই লাউয়ের মধ্যে কি করেছি, চিংড়ি মাছ ভেজেছি, ওর মধ্যে তেজপাতা সব তেজপাতা, সর্ষে, শুকনো লঙ্কা। এবারে কি করব, লাউগুলো একে একে দিয়ে দেবো, বুঝেছেন। লাউ গরমকালে হচ্ছে, লাউ তো খেতেই হবে, সে যেভাবেই হোক, ঠিক আছে। এই লাউয়ের চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। এদিকে মাছ ভাজা হচ্ছে, সব হোক আস্তে আস্তে। এবারে মাছের কালিয়াটা করব, তার জন্য পেঁয়াজ দিয়ে দেবো। প্রথমে তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা সব কিছু দিয়ে এখানে কষাকষি হচ্ছে। আর এখানে হচ্ছে লাউটা কষা হচ্ছে, ঠিক আছে। ও, আর এটা হচ্ছে কলমি শাক ভাজি হচ্ছে। এদিকে বসিয়ে দিয়েছে, আর এদিকে মাছ ভাজা তো রয়েছে। আর এদিকে কালিয়া করব, তার জন্য তৈরি হচ্ছে কালিয়া হবে, কালিয়া, ঠিক আছে। ফোড়নের কি বলে, গরম মশলা 3টে জিনিস দিয়েছি। আর এখানে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, তার মধ্যে এই যে পেঁয়াজ ঘষে রেখেছিলাম, এই যে পেঁয়াজটা দিয়ে দেবো গ্রেভি হওয়ার জন্য, ঠিক আছে। বুঝলেন, কী করবো, পোনা মাছের কালিয়া, ঠিক আছে। আর এদিকে আমার কালিয়া হয়ে যাচ্ছে, গেমে ঘুমে একদম নেমে গেছি। 3টে রান্না একসাথে শুরু করে দিয়েছি, যত তাড়াতাড়ি করা। তারপরে এই যে আদা বাটা দেবো, আদা বাটা, বুঝলেন, আদা বাটা। তারপরে হচ্ছে এই রসুন বাটা হয়ে গেল। তারপরে হলুদ গুঁড়ো হয়ে গেল, জিরে গুঁড়ো দিতেও পারেন নাও পারেন, জিরে গুঁড়ো কালিয়াতে। আর এটা হচ্ছে লাল মির্চি দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে কষাকষি হবে। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঠিক আছে। হয়ে গেল, কালিয়া হবে, বুঝেছেন, মাছের কালিয়া। এখানে মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখেছেন। এবার এর মধ্যে আলু সেদ্ধ কালিয়ার মধ্যে দিয়ে দেবো। আমাদের আলু ছাড়া কিছুই হয় না, জানেন তো, প্রথম থেকেই দেখছেন আমার ভিডিও। আলু, সবেতেই আলু,
আর ওখানে আমার লাউটা হচ্ছে, আর ওখানে ভাজি হচ্ছে, আর এখানে দেখেছেন কিরকম হচ্ছে বলুন। রান্না বান্না গুলো গরমের মধ্যে খুব ভালোই হচ্ছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে, আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো আমার লাউয়ের মধ্যে দিয়ে দেবো, একেবারে ঝরঝর করে দিয়ে দেবো, বুঝেছেন? কত চিংড়ি মাছ দেখেছেন, জামাইবাবুর চিংড়ি মাছ দেখুন, আপনাদের দাদা। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখানে, এটা হতে থাক, ঠিক আছে? এখানে আমার কষাটা হয়ে গেছে, জল দিয়ে দেবো, ঠিক আছে? আর ওদিকে আমার চিংড়ি মাছটা দিয়ে ভুট ভুট করে ফুটছে, ভুট ভুট করে সব ফুটছে। আর এখানে আমার হয়ে গেছে, আলু তো সেদ্ধই হয়ে গেছে, আর ওদিকে শাক ভাজা হচ্ছে, দিলাম। ফুটে গেলেই নামিয়ে নেবো, তার মধ্যে মাছগুলো সব দিয়ে দিই একে একে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? হয়ে গেল আমার মাছ দেওয়া। ছোট ছোট মাছ তো দুটো দুটো করে খেতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? হয়ে গেল। এখানে শাক, এখানে শাক হচ্ছে, এখানে চিংড়ি মাছের লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে কালিয়া, ঠিক আছে? পর পর কেমন হচ্ছে দেখতে থাকুন। এবারে কি করবো, নামিয়ে দেবো। হ্যাঁ, বুটবুট 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 করে ফুটছে, ঠিক আছে? এই, ঠিক আছে? কেমন হলো বলুন, কেমন মাখো মাখো হয়ে গেল, দেখেছেন? হলো তো, ঠিক আছে? রান্না টান্না করে নিয়ে চলে আসলাম, সবকিছু কি গরম বাবা আমাদের রান্নাঘরে, কি বলবো, তাও তো রান্না করতে হবে, খেতে হবে। আর আমার মাকে নিয়ে আজকের আমি কি করেছি, খেতে বসে গেছি, ঠিক আছে? ওখানে আমার মা বসে আছে, দেখো উঠে ওইরকম করে আছে। মেয়ে আর আমি খাবো। হ্যাঁ, সবার খাওয়া গেছে দুপুরবেলা, এবারে দুপুরবেলা সবার খাওয়া গেছে, এবারে আমি আমার মামুনি ঠিক খাবো। আছে? এবারে হচ্ছে মাকে একটা লেবু দিয়ে দেবো, তাই না? গন্ধরস লেবু, হ্যাঁ, ঠিক আছে? এবারে হচ্ছে ভাত দেবো, ভাত। আর এখানে রান্না কি করেছি বলেছি তো, এখানে দেখলেন তো, এখানে হচ্ছে কলমি শাক ভাজা, এখানে লাউ চিংড়ি, আর এখানে হচ্ছে মাছের কালিয়া, ঠিক আছে? এবারে মাকে ভাত দিয়ে দেবো। আমাদের তো মাঝে মাঝেই খাওয়া দাওয়া হয়, কি বলে, একবার খাওয়া না, সকালবেলা টিফিন, তারপরে আর একবার, এরকম করে মাঝে মাঝেই হয় খাওয়া দাওয়ার। আমাদের কোনো এই নেই যে একবার খেতে হবে, দুবার খেতে হবে, যতবার খিদে পাবে ততবারই খেয়ে নেব। আবার মাঝে মাঝে টিফিন খেয়ে নিলাম, সকালবেলা একটু মুড়ি জল, তারপরে আবার একটু খেতে ইচ্ছা করে, ঠিক আছে? আমার মায়ের মাঝখানে খুব শরীরটা খারাপ হয়েছিল, খেতে পারতো না। এখন আমার মা নিজেই বলে আর একটু দে, আর একটু দে ভাত, ঠিক আছে? এবার হচ্ছে এই যে শাক ভাজা, বুঝেছেন? কলমি শাক ভাজা, শুকা শুকা, খাও। শাক তো অল্প অল্প করে খেতে হবে, খাও। এই দাও। খাও। শাকটা না ভাজতে ভাজতে তলায় একটু যেন আমার ধরে গেছে, আমার মা এক্ষুনি বলবে এই শাকে কিরম ধরা ধরা গন্ধ বেরাচ্ছে, ধরা ধরা। আমার মায়ের খাওয়ার একটু ব্যাপার আছে, শাক দিয়ে খাচ্ছে, এই শাকে ধরা ধরা গন্ধ, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ধরা ধরা গন্ধ হয়েছে। এবার আমার মাকে, আমার মায়ের সবচেয়ে প্রিয় হচ্ছে লাউ চিংড়ি, ঠিক আছে? কি বলবো বলুন, এই যে খুব সুন্দর খাচ্ছি। মা, এই যে লাউ চিংড়ি দেখো মা, এই যে অল্প করে দিবা, তুমি খুব বেশি করে দাও। খাও, যা খাবে খাও, তারপরে আমি খেয়ে নেবো, খাও। অল্প খাবে কেন,
এটা বেশি তেল মশলা দিয়ে করিনি। খাও 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 মা খাও। ধরে গেছে, বন্ধ হচ্ছে না তো। খাও বালুটা লাউ চিংড়িটা দেখো, মাথাটা দিচ্ছ, খাও একটু। ভালোই খাচ্ছি, কমিশন থাকে তো। আর হচ্ছে এখানে বলো এটা। এখানে হচ্ছে মাছের তরকারি। এটা কি হচ্ছে? পেটির মাছ। এই এটা দেখ, ঝোলটা তোমার যতটা খাবার খাবে, ঠিক আছে? অল্প করে দাও। এই দিয়ে দিলাম। এই পেটিটা দেবো না, এটা ও ছোটই খাবে, এটা আমি খেয়ে নেবো। হয়ে গেল মায়ের। বলছে আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। তাই ঠিক আছে, আর দিও না। খাও মা, তুমি নিয়ে নাও, ভালো খাচ্ছো মা? খুব ভালো থাকছে। না চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছগুলো দেখি আমার মাকে খোলাটা ছাড়িয়ে দিই, আমার পর থেকে দিই। তারা আমার মা বয়স হয়ে গেছে তো, বাচ্চা মানুষ না, খুব সুন্দর খাচ্ছে, চিংড়ি মাছের খোলাগুলো একটু ছাড়িয়ে দিই। ভালো হয়েছে। খাও মা, আমার সোনা মা খাবে গো। এটা আমার মা না, এটা আমার মেয়ে। খুব সুন্দর রান্না। আমার তো মেয়ে নেই, বুঝেছেন? লাউ চিংড়িটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো খাচ্ছে। আমার মায়ের চিংড়ি মাছের যেখানে দেবে ব্যাস। আমার না, হ্যাঁ করো, খাও। দেখেছেন, এক গালে একটা চিংড়ি খেয়ে নিল। এটা আমার মা আবার চিবিয়ে খাবে। চিংড়ি ছাড়িয়ে দিই, না, ছাড়িয়ে দিই। খাও বা তুমি খাও, খেতে থাকো। খাও খাও মা, আমার মা খাচ্ছে, আমার মনটা ভরে যাচ্ছে। আগে একদম খেতে পারতাম না, আগে একদম খেতে পারতো না মা, এখন এখন তো খাচ্ছি। একদম দুটো ভাত নিয়ে, খালি আজকের একটু অল্প করে ভাত দিয়েছি, বলছে আরো ভাত দে। খাও মাখি মাখি খাও মা। তুমি নিয়ে নাও, আমার কাছে সব কিছুই দিয়ে দিয়েছো, আমি খাচ্ছি, ভালো লাগছে, খুব ভালো খাচ্ছি, খুব সুন্দর রান্না। খুব সুন্দর রান্না হয়েছে। খুব বড় বড় আবার চিংড়ি। চিংড়ি মাছ গুলো ছাড়িয়ে দিই, দাও না। না, না, আমি নিজে ছাড়িয়ে নেবো। খেতে অসুবিধা হচ্ছে না। পারে না, বয়স হয়ে গেছে তো। এবার থেকে না চিংড়ি মাছগুলো রান্নায় দেবো, জানো মা, ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। তুমি তো খেতেই পারো না। ছাড়িয়ে দিলে কি হয় জানি, ছোট ছোট হয়ে যায়, ছাড়িয়ে দিলে কেন ছোট ছোট হয়ে যায়, ছোট ছোট হয়ে যায়। আর খেতেও অতটা ভালো লাগে না, যেন মোড়া মোড়া বেশি ভাজা হয়ে যায় না মা, তাই না? তো বড় চিংড়ি আছে। ও, চিংড়ি মাছ খাওয়ার মাস্টার আমার একেবারে। মেয়ে আমাকে এত ভালোবাসে, আমাকে আবার খাইয়ে দিচ্ছে। এই যে তোমার চিংড়ি মাছগুলো, এই যে এগুলো আবার চিংড়ি মাছের খোলাগুলোকে না মা আবার কুচকুচ করে চেবাবে। যাও, তবে আরেকদিন আমার ছেলের আবদার, চিংড়ি মাছগুলো দেখেছেন, ছাড়িয়ে যেখানে দিচ্ছে তাও সবগুলোই ছাড়িয়ে দেখেছেন ছাড়াতে অসুবিধা হচ্ছে আমার মায়ের, দেখেছেন? আমাকে দিল, বলে ছাড়িয়ে দে। আমরাও যেন ছোটবেলায় ছিলাম না, তখন কি করতাম, মা সবকিছু করে দিত, মাছ ছাড়িয়ে দিত, এই করে দিত না। কি ভালো লাগে, যে শান্তি লাগে, যে মাকে একটু খাওয়ালে, বাবাকে একটু খাওয়ালে। আমার বাবাকে খাওয়াতে হয় না, আমার বাবা ও নিজে হাতে মাস্টার। আমার বাবা নিজে হাতে সুন্দর করে খেয়ে নেয়। বুঝেছেন? ও লাউ খাও, লাউ লাউ, লাউ তুলে তুলে
নাও, নাও, নাও। নাও, নাও, নাও। খাও। লাউগুলো খাও। হালকা করে বাড়িয়েছো আমার লাউয়ের তরকারিটা, তুমি খাবে তো? না। ঠিক আছে, কালিয়াটা একটু নিয়ে নিলাম, একটু পেটি দিয়ে। আর একটু হচ্ছে লাউ চিংড়িটা নেবো, লাউ চিংড়ি অল্প করে নেবো, বেশি করে না। এই লাউ চিংড়িটা একটু খাবো। লাউটা খুবই ভালো লাগে আমার, বুঝেছেন? চিংড়ি মাছগুলো তো আপনাদের দাদা খুব বড় বড় এনেছে, শুধু মায়ের জন্য। মা আর আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, বুঝেছেন? আমার মা খুব ভালো খাচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ। বলছে আর একদিন ঝিঙে দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কি মাছ, চিংড়ি মাছ। ও আবার ওতে তাতে পোস্ত দিতে হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। মা খুব ভালো লাগে তো, ওটা একদিন করতেই হবে। আর কতদিন, সময় গোনা হচ্ছে, কবে বলতে কবে চলে যাবে। কার কখন হয় কেউ জানে না, মায়ের আগে হয়তো আমিও চলে যেতে পারি, বলতে নেই। কিন্তু মাদেরটা বেশি ধরা হয়, যে মাদের বয়স হয়ে গেছে তো। তো ঠিক আছে, মায়ের সাথে গল্প করতে করতে আমার খাওয়া দিয়ে আর হচ্ছে না। মার তো চিংড়ি মাছ খাওয়া হয়ে গেল, শাক খাওয়া হয়ে গেল, এবারে মাছ খাচ্ছে। দেখুন কত বড় মাছ দিয়েছে। মাছ, ছোট মাছ না, আমার মায়ের এই মাছটা মা খুব সুন্দর খাওয়া। খাওয়া। হেভি রান্না হয়েছে তো, হুম, খুব ভালো রান্না হয়েছে। হ্যাঁ। আলু দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও, ঠিক আছে? আমি এই যে লাউ চিংড়িটা দেখি, দারুণ হয়েছে। মায়ের সাথে বসলে কি হয়, গল্পই হয়, আমার খাওয়া হয় না। মাকে এটা দিই, ওটা দিই, সেটা দিই, খুব ভালো লাগে মাকে নিয়ে বসে খেতে আমার। আমি সবসময় চেষ্টা করি মাকে বাবাকে নিয়ে আসি। আমার ছেলে আর আপনাদের দাদা সেকেন্ডের মধ্যে খাবে, উঠে যাবে। আমার মা আর আমি বসে বসে গল্প করতে করতে খাবো আর কথা বলবো। খুব ভালো লাগে। আমার মায়ের এই চলে, আমার মা খাবে না। আমার মা কি খাবে, ওই যে শুধু আলু দিয়ে মাখিয়ে খাচ্ছে। এই যে একটু ঝোলটা একটু হয়েছে না, তো খাবেই না, খাবেই না ওইটা দিয়ে। ওই শুকনো 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 চিংড়িগুলো খুব সুন্দর। খেতে টেস্ট হয়েছে। হুম, আর চিংড়িটা খেতেও ভালো হয়েছে। চিংড়িটা হেভি। যা বড় বড়, আগে ঝোল টোল খেতাম, কিন্তু এখন যা বড় বড় চিংড়ি না, খেতে পারি না। দারুণ। খাও, হ্যাঁ, একটু লেবু দাও মাখিয়ে নাও। খেয়ে নিই দেখি কেমন। হ্যাঁ, আর একটু আলু। আমার মায়ের সুগার নেই একদম, 115, 120, 122 এইরকম সুগার। গন্ধরাজ লেবু জানো, গন্ধরাজ লেবু একটু মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর। কোনো কথা হবে না। মা, এই চিংড়ি মাছের তরকারি গন্ধরাজ লেবু দিলাম তো, কেমন ক্যাংড়া ক্যাংড়া হয়ে গেল। হ্যাঁ, ক্যাংড়া হেভি বলো মা। সেদিনকে ক্যাংড়া রান্না করেছিলাম, খেয়েছিলে মা তুমি?
তখন শরীরটা খারাপ ছিল মনে হয়। হ্যাঁ, শরীরটা খারাপ ছিল মনে হয়। ঠিক আছে, বলো বন্ধুদেরকে যদি ভিডিওটা ভালো লাগে, বলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, লাইক শেয়ার করবেন, হ্যাঁ, আর আমার মেয়ের পাশে থাকবেন। আমার মেয়ের পাশে থাকবে। তাহলে এরকম করেই আপনার আমার মেয়েকে সাপোর্ট করবেন। এরকম করেই আমার মেয়েকে সাপোর্ট করবে। আপনারা না থাকলে কি করে হবে? আমার মেয়ে সব হ্যাঁ, আপনারা থাকবে, পাশে থাকবেন সবসময় আমাদের। থাকবে সবসময়। আপনারা থাকলেই আমার মেয়ে এগিয়ে যাবে। আমার মেয়ে তাহলে এগিয়ে যাবে। আপনারা থাকলেই এগোবে। আপনারা থাকলে পাশে থাকবেন। পাশে থাকবেন সবসময়ের জন্য। ভালো থাকবেন আপনারা সবাই। ঠিক আছে, আজকের মতো রাখি। কালকের আবার অন্য কোনো ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।